হ্যালো ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আজকে আমরা আনবক্সিং করতে চলি শুধুমাত্র পাবজির জন্য একটি সুইটেবল ফোন, যেটির মাধ্যমে আপনি খুবই ভালোভাবে পাবজি খেলতে পারবেন। এবং যদিও এটি ফোনটি পুরনো হয়ে গেছে, তাও আমরা পাবজির জন্য আনবক্সিং করতে চলেছি। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা দেখছেন টেকনিক্যাল আকনজি, আপনার সাথে আছি আমি মেহবুব। বেশি দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা আবারও চলে এসেছি আমাদের আনবক্সিং ডেস্কে। এবার আমরা ফ্লিপকার্টের প্লাস্টিকটি কেটে নেব। প্লাস্টিক কেটে আপনারা দেখতে পাচ্ছেন iQOO 3 বক্সটি। উপরে iQOO এর ব্র্যান্ডিং করা রয়েছে এবং চারিদিকে দেখতে পাবেন একটি ইউনিক প্যাকিং। এবং বক্সের একদিকে রয়েছে কিছু ট্যাগ বা সিরিয়াল নাম্বার পেস্ট করা, এবং বক্সের পিছনে রয়েছে মডেল নাম্বার, ভেরিয়েন্ট এবং প্রাইস ইত্যাদি দেওয়া। এবং বক্সের একদিকে রয়েছে হাই রেজুলেশন অডিওর ব্র্যান্ডিং করা। iQOO তাদের স্পেশালি অডিও কোয়ালিটির জন্য ব্র্যান্ডিং করে রেখেছে, অর্থাৎ অডিও কোয়ালিটি অনেকটাই ভালো হবে। এবং বলতে বলতে আমরা প্লাস্টিকটি কেটে নিয়েছি এবং বক্সটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্র্যান্ডিং করা রয়েছে এবং ইউনিক প্যাকিং করা রয়েছে। এবং বক্সের দুদিকে যে সিল আছে সেটা আমরা কেটে নেব। চলুন কেটে নেওয়া যাক। তো আমরা কেটে নিচ্ছি বক্সের দুদিকে সিলটি কেটে নিয়ে বক্সটি ওপেন করব। দেখা যাক বক্সের ভেতরে কি রয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমেই পাচ্ছেন iQOO 3 এবং iQOO 3 এর উপরে যে প্লাস্টিক আছে সেটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ব্র্যান্ডিং করা রয়েছে। তো এখন iQOO 3 কে পাশে রাখবো। পাশে রেখে বক্সের ভেতরে কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি ট্যাগ এবং এরপরে দেখতে পাচ্ছেন একটি ডিভাইডার, যেখানে কিছু নোট লেখা রয়েছে, সময় থাকলে অবশ্যই পড়বেন। এর সাথে পেয়ে যাচ্ছেন কিছু পেপার ওয়ার্কস এবং সাথে থাকছে ব্যাক কভার। তো ব্যাক কভারটি অবশ্যই ইউজ করবেন, না হলে যে ব্যাক আছে মোবাইলে সেখানে ফিঙ্গারপ্রিন্টের দাগ লেগে যাচ্ছে বা ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাচ্ছে। এর সাথে পেয়ে যাচ্ছে একটি সিম এজেক্টর টুলস, যেটা অন্যদের তুলনায় ডিফারেন্ট প্রোভাইড করেছে iQOO 3। এর সাথে পেয়ে যাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি ইউনিক ক্যাপসুল স্টাইল USB Type-C চার্জিং কেবল। এটি যখন ধরুন চার্জে বসাচ্ছেন, এটি যদি চার্জে বসান এবং সেই সঙ্গে যদি আপনি কোনো গেম খেলেন, সেক্ষেত্রে গেম খেলতে সাহায্য করবে বা সুবিধা হবে। এর সাথে পেয়ে যাচ্ছেন একটি iQOO হেডফোন, যেখানে অনেক কোম্পানি তার হেডফোন দিয়ে থাকে না, অনেক প্রিমিয়াম ফোনেও। তো সেখানে iQOO 3 তার হেডফোন প্রোভাইড করছে। এবং শুধু তাই নয়, এর সাথে iQOO 3 এক্সট্রা ইয়ারনবসও দিচ্ছে, যাতে করে যদি ইয়ারনবস হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এক্সট্রা ইয়ারনবস থেকে আপনি আপনার iQOO 3 হেডফোনটি বা ইয়ারফোনটি ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে পাচ্ছেন একটি 55 ওয়াটের iQOO চার্জার, যেটির মাধ্যমে আপনি আপনার iQOO 3 কে চার্জ করতে পারবেন। খুবই সুন্দর এবং বিল্ড কোয়ালিটি অত্যন্ত ভালো এই চার্জারের। এবার আমরা ফোনটি দেখে নেব। ফোনটিতে যে প্লাস্টিক আছে সেটি আমরা কেটে নেব। চলুন কেটে নেওয়া যাক। আমরা আস্তে আস্তে প্লাস্টিকটি কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন iQOO 3 এর পিছনটি খুবই সুন্দর ডিজাইন করে রাখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের iQOO এর ব্র্যান্ডিং করা রয়েছে এবং পিছনে ব্যাগে যদি আপনি ফিঙ্গার দেন, সেক্ষেত্রে ফিঙ্গার যে টিপস বা ফিঙ্গারের দাগ সেটি ধরে নেয়, সেক্ষেত্রে ব্যাক কভার ইউজ করাই উত্তম হবে। তো সামনে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 6.44 ইঞ্চি ডিসপ্লে।
উপরে ক্যামেরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, সাইডে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন এবং সাইডে রয়েছে ডান দিকে দুটি ট্রিগার বাটন উপরে দেখতে পাচ্ছেন এবং নিচেও রয়েছে, ঠিক আছে, ট্রিগার বাটন। এক্ষেত্রে আপনি গেম খেলার সময় এগুলো ইউজ করতে পারবেন। বাঁ দিকে রয়েছে বাটন, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট বাটন এবং পিছনে রয়েছে একটি 48 মেগাপিক্সেলের ক্যামেরা, দুটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। টোটাল 4টি ক্যামেরা দেওয়া রয়েছে পিছনে এবং পিছনে iQOO এর ব্র্যান্ডিং করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি 3.5mm জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকে রয়েছে সিম ইজেক্টর অর্থাৎ এবং টাইপ সি এবং স্পিকার। এখানে আপনি দুটি সিম লাগাতে পারবেন, মাইক্রো সিম লাগাতে পারেন, এখানে কোনো এক্সটার্নাল এসডি কার্ড লাগাতে পারবেন না। এবং আমরা iQOO 3টি ধীরে ধীরে বুট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন iQOO এর ব্র্যান্ডিং করা এবং পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। প্রথমে iQOO আসার সময় পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকে না, যেহেতু এটা মার্চে ম্যানুফ্যাকচার হয়েছে, সেক্ষেত্রে তখন ম্যানুফ্যাকচার হয়েছে তখনই চার্জ দেয় এবং ততদিনে এর চার্জ অনেকটা ফুরিয়ে গেছে। সেক্ষেত্রে ফোন যদি আপনি অর্ডার kরেন iQOO 3 বা iQOO এ, সেক্ষেত্রে আপনি চার্জ দিয়ে নেবেন, কোনো ভয় খাওয়ার কারণ নেই। চার্জ কম থাকার জন্য প্রথমে চালু হয়নি, ঠিক আছে। এবার আমরা সেটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার স্পেসিফিকেশান দেখে নেব, কী স্পেসিফিকেশান রয়েছে এবং ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো সেটা আমরা দেখে নেব। চলুন ক্যামেরা কোয়ালিটি দেখে নেওয়া যাক। এটা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। চলুন জুম করে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ডিটেলিংয়ের সাথে পিকচার ক্যাপচার করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কোয়ালিটি মানে কালার কারেকশন বলতে পারেন এর অনেকটা ভালো করে। মাই ডিভাইসে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া রয়েছে, প্রসেসর H65 স্ন্যাপড্রাগন এবং এই 865 প্রসেসরটি OnePlus 8T-তে দেওয়া থাকে এবং এখানে পেয়ে যাচ্ছেন 8GB র্যাম এবং 128GB মেমোরি কার্ড। এর যে ইউআই, এটা হচ্ছে iQOO এর নিজস্ব ইউআই, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।